হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ময়ূরক্ষী এই মুভির 21 দিনের কালেকশন নিয়ে, আগন্তুক এই মুভির 21 দিনের কালেকশন নিয়ে, ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 21 দিনের কালেকশন নিয়ে, রিভেঞ্জ এই মুভির 21 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 21 দিনের কালেকশন নিয়ে। অনেকেই কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করেছেন যে আমি কেন শুধুমাত্র তুফানের কালেকশন আপডেট দিচ্ছি না, কেন বাকি 4টি ফিল্মের আপডেট তো দিচ্ছি। আপনারা জানিয়ে দেই, অনেকে এই প্রশ্নটি করেন যে কেন আমি বাকি যে 4টি ফিল্ম যেগুলো এত ভালো চলছে না সেগুলোর আপডেট দিচ্ছি। আপনারা জানিয়ে দেই, আপনারা অনেকেই হয়তো তুফান বা সুপারস্টার সাকিব খানকে সাপোর্ট করলেও ময়ূরক্ষী, আগন্তুক, ডার্ক ওয়ার্ল্ড এবং রিভেঞ্জ এই 4টি ফিল্মও বক্স অফিসে চলছে এবং বক্স অফিসের সকল ফিল্মের আপডেট দেওয়া আমারই কাজ। আপনারা জানিয়ে দেই, আমরা চেষ্টা করি ডে বাই ডে আপডেট দেওয়ার জন্য। তুফান যে ব্লকবাস্টার কালেকশনটি করছে, মুভিটি ইন্ডাস্ট্রি হিট হয়েছে, গ্লোবাল স্টার সাকিব খান স্যার ওভারসিজ মার্কেটে আরও লোকেশনে তুফান রিলিজ হওয়া বাকি রয়েছে। আপনি জানিয়ে দেই, তারা চেষ্টা করছে আরও যেসব লোকেশনে বাংলাদেশিরা থাকে সেই লোকেশনে তুফানকে রিলিজ করতে। কথা বলবে 5 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো ময়ূরক্ষী নিয়ে বাজছিল 1,25,00,000 টাকা। লিডার আপনারা জানেন ববি হক ম্যাম 21 দিন কমপ্লিট করে নিয়েছে। ববি হক ম্যাম অভিনীত ময়ূরক্ষী ফিল্মটি বক্স অফিসে একটি পজিটিভ কালেকশন করেছে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট, ভালোবাসায় মুভিটি একটি ভালো কালেকশন করলো। বর্তমানে মুভির শো সংখ্যা খুবই কম। ভোলার একটি সিনেমা হলে মুভিটি চলছে, যেখানে শো সংখ্যাও খুব কম চলছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে একটি দারুণ কালেকশন এনে দিবে। নিজেদের 21 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 70 লক্ষ টাকা। ময়ূরক্ষী ফিল্মটি যদি লং টাইম রান করে হতে পারে মুভিটি 50 লক্ষ টাকা আরও বেশি আয় করতে পারে। বা আগন্তুক নিয়ে বাজছিল 1,20,00,000 টাকা। লিডার আপনারা জানেন পূজা চেরি ম্যাম, শ্যামল মাওলা স্যার 21 দিন কমপ্লিট করে নিয়েছে। পূজা চেরি ম্যাম অভিনীত আগন্তুক ফিল্মটি বক্স অফিসে পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতেই নিত। এই সময় ডার্ক ওয়ার্ল্ড একটি রেকর্ড আয় করতে চলেছে। আমরা জানিয়ে দেই, ঈদের যত ফিল্ম রিলিজ হয়েছে তুফানের পরে সবচেয়ে বেশি আয় করা ফিল্ম ডার্ক ওয়ার্ল্ড হতে পারে। এক তো দর্শক চাহিদা বেশি, আরেক হলো ডার্ক ওয়ার্ল্ডের অনেক বেশি স্ক্রিনও চলছে, যার কারণে আগন্তুক ফিল্মটি খুবই পজিটিভ রিভিউ নিয়ে রিলিজ হলো। মুভির বর্তমানে বক্স অফিস কালেকশন খুবই কম আসছে। নিজেদের 21 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1,25,00,000 টাকা। আপনারা যদি এখনও আগন্তুক না থাকেন, দেখবেন পূজা চেরি ম্যাম, সমল মাওলা স্যার অভিনীত আগন্তুক ফিল্মটি কেমন হয়েছে। আমরা এক্সপেক্ট করেছিলাম আগন্তুক ফিল্মটি বক্স অফিসে কমপক্ষে 2 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বর্তমানে মুভির যেরকম শো সংখ্যা এবং যেরকম কালেকশন লং টাইম রান হলো, আমার মনে হয় না মুভিটি বক্স অফিসে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এমকাদল বা ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাঁচলো 1,50,00,000 টাকা। লিডার হল নবাগত হিরো মুন্না খান স্যার 21 দিন কমপ্লিট করে নিয়েছে। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, নবাগত হিরো মুন্না খান স্যার নিজে বলেছেন ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটির বাজেট 3 কোটি টাকা, তো আমরা কি জন্য 1,50,00,000 টাকা প্লাস বাজেট দেখাচ্ছি? আপনাদের প্রথম কথা বলে নেই, ডার্ক ওয়ার্ল্ডের বাজেট কখনোই 3 কোটি টাকা হতে পারে না। মুভিটি 1,50,00,000 টাকা এনাফ বাজেটে বানানো হয়েছে। প্রোডাকশন হাউস ছাড়াও অনেক ক্রিটিক্সরাই বলছে ডার্ক ওয়ার্ল্ডের বাজেট 1,50,00,000 টাকা, যেখানে মুন্না খান স্যার নিজে বলেছেন এই মুভিতে তার 3 কোটি টাকা খরচ হয়েছে। অনেকেই বলছে 3 কোটি টাকা বাজেটের এই ফিল্ম নয়। যাই হোক, যারা এই মুভিকে সাপোর্ট করছে, মুভিটি দেখছে, সবাইকে একটি সুখবর জানিয়ে দেই, ডার্ক ওয়ার্ল্ড আগামী শুক্রবারে আরও বেশি সিনেমা হল পাবে। হতে পারে মুভিটি 20 থেকে 22টি সিনেমা হলে রিলিজ হতে পারে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে, বক্স অফিস থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করে নেবে। নিজেদের 21 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1,25,00,000 টাকা। নবাগত হিরো মুন্না খান স্যার এই ফিল্মে কৌশানী মুখার্জিকে নিয়ে আসলেন। আপনারা জানেন এই মুভির প্রথম অ্যাক্ট্রেস কিন্তু মাহিয়া মাহি ম্যাম ছিলেন। কন্ট্রোভার্সিতে জড়িয়ে তিনি কিন্তু মুভি থেকে সরে দাঁড়ান। এরপরে আপনারা জানেন মুন্না খান স্যার কিন্তু ডিক্লেয়ার করলেন তিনি বাহিরের দেশে থেকে একজন হিরোইন নিয়ে আসবেন এবং তিনি কৌশানী মুখার্জিকে এনে নতুনভাবে প্রোডাকশন হাউসের কাজ চালালেন এবং যেখানে তার ব্যয় কিছুটা হলেও বেড়েছে। আমরা আশা করছি ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি বক্স অফিসে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। কথা রিভেঞ্জ নিয়ে বাঁচল 1,70,00,000 টাকা। লিডার হলো জিয়াউল হক রওশন স্যার, বুবলি ম্যাম 21 দিন কমপ্লিট করে নিয়েছে। জিয়াউল হক রওশন স্যার অভিনীত রিভেঞ্জ ফিল্মটি আপনারা জানেন বক্স অফিসে প্রথম সপ্তাহে ভালো পারফরমেন্স করলো, মুভিটি পরে ভালো আয় করতে পারেনি। এই মুভির ডিরেক্টর ইকবাল স্যার, যিনি বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত ডিরেক্টর,
বর্তমানে রায়হান রাফি স্যার, হিমেল আশরাফ স্যার যারা এত বড় বড় কাজ করছেন তারা কিন্তু তার কাজের জন্য যতটুকু সমালোচিত হচ্ছেন এর চেয়ে বেশি সমালোচনায় পড়েছেন ইকবাল আজাদ স্যার নিজের ইন্টারভিউতে কিছু অন্যরকম কথার জন্য। যাই হোক, আমরা আশা করছি রিভেঞ্জ ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। রিভেঞ্জ ভালো স্টোরি না হলেও মুভির মান ভালো। নিজেদের 21 দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1,61,00,000 টাকা। রিভেঞ্জকে ক্লিন হিট হতে হলে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। প্রথমত মুভি থিয়েটারিক্যাল ভ্যালু বেশি। মুভিটি ভালো সিনেমা হলে রিলিজ হয়েছিল, সেই জায়গা থেকে মুভি থিয়েটারিক্যাল ভ্যালু খুবই বেশি নেওয়া হয়েছে, যার কারণে সেই থিয়েটারিক্যাল ভ্যালুটিকে মুভিকে পার করে বক্স অফিসে ক্লিন হিট হতে হবে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল স্টার সাকিব খান স্যার। এই মুভিতে কাজ করেছেন চঞ্চল চৌধুরী স্যার। মিমি আপনারা জানিয়ে দেয় সুপারস্টার সাকিব খান স্যার নিজে বলেছেন চঞ্চল চৌধুরী স্যার না থাকলে এই ফিল্মটি অসম্পূর্ণ থেকে যেত। চঞ্চল চৌধুরী স্যারের সাথে স্ক্রিন শেয়ার করে তার পারফরমেন্সের কথাও তিনি বলেছেন, তিনি খুবই ভালো প্রশংসা করেছেন এই ফিল্মটি। আপনারা জানিয়ে দেয় তুফান যে ফিল্মের হাইপ ক্রিয়েট হয়েছিল যখন চঞ্চল চৌধুরী স্যারকে টিজারে দেখানো হয়েছিল, কারণ আপনারা জানিয়ে দেয় বাংলাদেশে একজন বড় স্টার কিন্তু চঞ্চল চৌধুরী স্যার। সাকিব খান স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার একসাথে কাজ করার জন্য এই মুভিটি একটি অন্যতম উচ্চতায় পৌঁছেছে। আমরা আশা করছি তুফান এই ফিল্মটি বক্স অফিসে কমপক্ষে আরও ভালো কালেকশন করবে। সুপারস্টার সাকিব খান স্যার অলরেডি বলেছেন যে তুফান কিন্তু তুফান 2 এর এক ধরনের ঝলক। আপনি জানিয়ে দেই তুফান 2 এর চেয়ে ভালো কালেকশন করবে, আরও হাইপে রিলিজ হবে। আমরা আশা করছি তুফান 2 যখন রিলিজ হবে মুভিটি বক্স অফিসে 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। নিজের 21 দিনে তুফান বাংলাদেশ থেকে আয় করেছে 60 লক্ষ টাকা। নিজেদের তৃতীয় দিনে তুফান ইন্ডিয়া থেকে আয় করেছে 40 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই বাংলাদেশ এবং ইন্ডিয়ায় দুইটি মার্কেট তুফানের জন্য ভালো একটি মার্কেট ছিল, কিন্তু বাংলাদেশে ব্লকবাস্টার হলো তুফান ইন্ডিয়াতে বেশি দিন চলবে না। এইটা উইকেন্ডেস আপনারা জানেন শুক্র, শনি এবং রবিবারের পরে তুফান বড় ধরনের ড্রপ দেখা দিতে পারে। এটি ক্রিটিক্সদের একটি বড় ধরনের রিভিউ যে মুভিটি 3 দিন পরে ওয়েস্ট বেঙ্গল থেকে একটি বড় ধরনের ধরা খেতে পারে। নিজের 10ম দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করে 14 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। মুভিটি ইউকে থেকে আয় করেছে 14 লক্ষ টাকা। আপনারা জানিয়ে দেই তুফান আগামী সপ্তাহে আরও অনেক সিনেমা হলে রিলিজ হবে। আপনারা জানিয়ে দেই ওভারসিজ মার্কেটে যেসব সিনেমা হল কালকেই চলছে সেই সব সিনেমা হলেও তুফানকে রিলিজ করা হবে, যার কারণে আমাদের মনে হচ্ছে মুভিটি বক্স অফিসে আরও দারুণ কিছু আমাদের জন্য দিয়ে যেতে আসছে। নিজের 21 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,48,00,000 টাকা। টোটাল কালেকশন হলো 45,37,00,000 টাকা। আপনি জানিয়ে দেই তুফান ফিল্মটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। প্রিয়তমার রেকর্ডটিকে ব্রেক করে তুফান কিন্তু অলরেডি ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে। আপনি জানিয়ে দেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুবই তাড়াতাড়ি চলে আসবে। তুফান এমন একটি ফিল্ম বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে মুভিটি প্রতিদিন গড়ে 40 থেকে 50 লক্ষ টাকা আয় করছে, যেটি এর আগে কোনো ফিল্ম করতে পারেনি। আপনারা জানেন তুফান কিন্তু অলরেডি বাংলাদেশে 20 দিনের বেশি কমপ্লিট করেছে, 21 দিন কমপ্লিট করেছে। 21 দিন ধরে যদি কোনো ফিল্ম 40-50 লক্ষ টাকা প্লাস বিজনেস করে, মুভিটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে কত টাকা আয় করতে পারে এটা সবাই জানে। আমরা আশা করছি তুফান ব্লকবাস্টার হবে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন তুফান, ময়ূরক্ষী, আগন্তুক, ডার্ক ওয়ার্ল্ড, রিভেঞ্জ এই 5টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি, কোন মুভিটি হয়েছে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হয়েছে ফ্লপ, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।